আমি সবসময় চিন্তা করি যে আমার ব্লগের শোটা হয় অলওয়েজ ঢাকা থেকে বের হচ্ছি, রাস্তায় আসছি, অমুক তমুক। তো চিন্তা করলাম যে এবার আমার ব্লগের স্টার্টটা হবে থানচিতে, মেঘের মধ্যে থেকে, সবুজ পাহাড়ের মাঝখান থেকে আমার ব্লগের স্টার্ট হবে। তো আজকে থেকে আমার ব্লগ শুরু, এখান থেকে আমার ব্লগ শুরু। সো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো দেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদুল ইসলাম প্রিন্স, ওয়েলকাম টু মাই আদার নিউ ব্লগ। অ্যান্ড আমি এখন থানচিতে আছি, মেঘের মধ্যে আছি। আপনাদের একটু দেখাই। এই হচ্ছে ভিউ। আমি বর্তমানে এখানে দাঁড়িয়ে আমার ব্লগ স্টার্ট করছি। পুরোটা মেঘে ঢাকা, একটু এখানে মেঘ চলে গেছে, একটু আবার আসবে মেঘ। আর হচ্ছে সবুজ পাহাড়, এই হচ্ছে ডিম পাহাড়। অ্যান্ড ইয়েস, আমি ডিম পাহাড় থেকে এবার ব্লগ স্টার্ট করছি ফাইনালি। সো ইন্ট্রো দিয়ে দিলাম। আর আমার একটা ইনফরমেশন, আমার যে এবার ট্যুরমেট রিয়াজ, আমার ছোটো ভাই, মানে আমার বন্ধু ছোটো ভাই, ওর রুমে ঘুমাচ্ছে। ওকে লাইট খেলে উঠাতে পারি নাই। গতকাল সকালে আমি ঢাকা থেকে রওনা দিয়ে সকালে এসে আমি থানচি পৌঁছাইছি। তো টুকটাক ভিডিও করছি। সো যেহেতু ইন্ট্রো দেওয়া হয়ে গেছে, আমি এবার আমার ব্লগ স্টার্ট করতেছি একদম বান্দরবান থেকে, সোয়ালা বাজার থেকে। তো ওখান থেকে দেখতে দেখতে প্রায় পর্যন্ত আসেন। আমি এখান থেকে রাস্তার ভিউ দেখতে দেখতে হোটেলে যাই, গিয়ে নাস্তা করে রিয়াজকে রাস্তা খাওয়ায় ওকে বের করি। ঠিক আছে? আর এতক্ষণ পর্যন্ত যা যা হচ্ছে থানচিতে আসা পর্যন্ত এবং গতকাল যা যা হয়েছে দেখতে থাকেন। আমি তো থানচির দিকে যাই এবার। And I need all of you to stop what you're doing and listen. এখন হচ্ছে বান্দরবান শহরে না গিয়ে আমি রিয়াজ হচ্ছে প্ল্যান করলাম যে আমরা আজকে সোয়ালক দিয়ে টঙ্গাপতি হয়ে সরাসরি চিম্বুক গিয়ে উঠবো। এই যে রিয়াজ পিছনে আছে, দেখা যায়। আর এখন বাজে সকাল 7:18। তো এখানে বেশি কথা বলবো না, আপনারা ওটা এনজয় করেন। আর তার আগে বললেন যে আমরা কালকে রাতে 10:30টার দিকে রওনা দিয়েছি ঢাকা থেকে। তারপর বৃষ্টির কবলে পড়ে আমরা কুমিল্লার থেকে প্রায় 40 কিলো আগে বৃষ্টিতে ভিজাভিজি করে তারপর হচ্ছে আমরা জ্যাম ট্যাম খেয়ে তারপর আমরা হচ্ছে বান্দরবান ঢুকলাম। তো ভাবলাম যে আজকে বান্দরবানের শহর হয়ে চিম্বুক না, যে আমরা সোয়ালক দিয়ে সরাসরি চিম্বুক চলে যাবো, নতুন রোড একটা এক্সপ্লোর করবো এবার। তো ঠিক আছে, আমরা আগাই, আপনারা রোডটা এনজয় করেন, দিতে থাকেন মিউজিকের তালে তালে। আমি হচ্ছে সোয়ালকে আগাতে থাকি। আমগুলো আমরা কিনতেছি, আম্রপালি আম, পাহাড়ি আম। এগুলো হচ্ছে 70 টাকা কেজি, বিশাল বিশাল সাইজ। ওই যে ও কিনতেছে এখান থেকে। আর ওই যে গাছের মধ্যে পাকা পাকা আম। যদিও আমরা একটু দুষ্টামি করে এক জায়গাতে 5-6টা আম কুড়াই নিয়ে আসছি, তো ওগুলা টাকা দিতে হয় নাই, কুড়াই নিয়ে আসছি। বাট এখানে দেখলাম যে একটু পাকা, একটু বড় বড় সাইজের সুন্দর আম। তো এইগুলো আমরা নিলাম 70 টাকা কেজি অনলি। ঢাকায় কিনলে 100, 150, 200 কিংবা 130, 140। আর এখানে অনলি 70 টাকা অনলি। দুইটা আম না, সরি, 1 কেজি আম। টাটকা আম রে, কি স্মেল! এই যে সেরা 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 সেরা, লা 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 লা। সো এখন বাজে সকাল 11:10 অ্যান্ড আমরা এখন থানচি ব্রিজ আছি। আর এই সাঙ্গু নদী, থানচির যে মসজিদ আর থানচি যে স্কুল, আর আমরা এখন থানচি ব্রিজে আছি। এই 12 দিন আগে আসছিলাম। মেঘবতী সময় আপনাকে কয় না আমি আসতেছি? হ্যাঁ, সুমনা কয় না, কি জন্যই? আরে কি অবস্থা!
বলছে না সুমনে ও রুম টুম সব কিছু ভালো দিচ্ছে না, সার্ভিস দিচ্ছে না ভালো? পাগলায় কি অবস্থা ভাই? হ্যাঁ হ্যাঁ বসে তো পাগলায়। হ্যাঁ হ্যাঁ তাতে কই যান এখন আপনারা? এখন বেরো যাবেন? ও হো ঠিক আছে, আসে আমি রুমে যাই। ওকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো থানচি চলে আসছি, আর এই নিয়ে আমার মোট 36 বার আসা থানচিতে, আর প্রচণ্ড গরম। এখন রুমে যাই ভাই, আগে রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হই, তারপরটা বাকি কথা রুমের থেকে শুরু করবো কিংবা তমাতমি থেকে শুরু করবো। তো ঘটনা যেটা হয়েছে, থানচি আসছি সকাল 11টার দিকে, এসে গোসল করে দিচ্ছি এক ঘুম, দুপুরে খাইও নাই কারণ টায়ার্ড ছিলাম অনেক। টায়ার্ড এতটা হতে হবে না, কারণ টায়ার্ড হওয়ার মেন কারণ হচ্ছে বৃষ্টিতে ভেজা, আর রাইডের সময় যদি বৃষ্টিতে ভেজা হয় সেক্ষেত্রে টায়ার্ড হওয়াটা খুব স্বাভাবিক, কারণ শরীর একদম নেতিয়ে যায় ওই কারণে। তো এখন যাচ্ছে হচ্ছে থানচি বাজারে হালকা পাতলা কিছু খাবো। অলরেডি 6টা বেজে গেছে, যদি 6টা না বাজতো তাহলে আমি ডিম্পার যেতাম। ডিম্পার গিয়ে আর্মি চেকপোস্টের পর একটা জায়গা আছে, ওইখানে গিয়ে ওটা চাটা খাইতাম, চাটা খেটে আসতাম। কিন্তু 6টা বাজে করে পাবো না খানা দিবে যেতে। তো ভাবলাম যে হালকা পাতলা নাস্তা কিছু খাই, দুপুরে খাই নেই, আস্তে আস্তে খেয়ে হচ্ছে তমাতঙ্গি ছেড়ে আবার যাবো। আর ওই যে পিছনে রিয়াজ, এই বদ, আমি যখন ঘুমাইছিলাম তখন সম্মনে নিয়ে তমাতঙ্গি ঘুরে আসছে। তা আমি এখন আবার যাবো নিয়ে, বাট একটু সামনের দিকে যাবো আর কি, গিয়ে বসে এসে ছবি তুলে চলে আসবো সন্ধ্যার পরে। আর থানচি ছোট্টটা জায়গা তো, বন্ধু বান্ধব কেউ না আসলে অ্যাক্টিভিটি এরকম আহামরি কিছু থাকে না, ওই বসে বসে একটু মোবাইল টিপতে হয়। আর ঢুকতে এখন থানচি বাজারে ঢুকে কিছু খাই, দিই কী খাওয়া যায়। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 2। এখন মাত্র সকাল 7:20, মাত্র ঘুম থেকে উঠলাম। ওঠার পরে হচ্ছে বাইরে যে ওয়েদারটা দেখলাম, যদিও এখান থেকে দেখা যাচ্ছে না বিকজ গাছপালা অনেক, পাহাড় সব হচ্ছে মেঘে ঢেকে আছে, একদম সব ঢেকে আছে, আর সারা রাত বৃষ্টি হয়েছে প্রচুর। আর আমার যে ট্যুর পার্টনার এবার রিয়াজ, ও একটু দেখাই, ও হচ্ছে পুরো ঘুম, লাটায় ঘুম, কোনো হুশ নেই, টাকাটাই করছি, কোনো খোঁজ নেই। তো আমি এখন একটু বের হবো, এখন যাবো একটু ডিম পাহাড়ে, কাজ প্রচুর মেঘ দিচ্ছে আমি পাহাড়ের উপরে, প্রবলি ওখানে মেঘ পাবো আমি। ওখানে একটু যাবো, ছবি তুলবো, তারপর নাস্তা করবো, নাস্তা করে আসে ওকে লাইথায় উঠায় তারপর বেরোবো। আমি একটু বের হই। আর এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। তা আমি অ্যাজ ইউজুয়াল হচ্ছে মেঘবতী যেটা আছে থানচিতে, মেঘবতীতে আমি অলওয়েজ উঠি, মেঘবতীতে আমি থাকি। এখন বের হই। তো এই হচ্ছে বর্তমানে মেঘের অবস্থা। আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পারতেছেন আমি ঠিক জানি না, বাট অনেক বেশি মেঘ আছে উপরে, পাহাড় একদম ঢেকে গেছে, ওই পাশটা পুরো ঢাকা। মানে এক কথায় এই যে রিজ লাইন যেটা আছে পাহাড়ের, টোটালটা হচ্ছে মেঘে একদম ভরা। আর অলরেডি 7:44 বাজে, রোদ কিছুটা উঠে গেছে, যদি রোদের তাপ নাই, কজ মেঘে ঢাকা আকাশ একদম। এই তো। আর রিয়াজ ঘুমাচ্ছে, ওকে ঘুমে রেখে বের হয়ে গেছি, কজ ও বেচারা ঘুমাতে উঠতে পারে না, সকাল সকাল টাকাটাকি করছি। সমস্যা না, আমার ফুটেজ দেখে তারপর একটু আফসোস করবে কতক্ষণ, তারপর বলবে ভাই কালকে সকালে মিস করবো না, যাবো। এবং কালকে সকালে আবার মিস করবে ঘুমের জন্য, এ নতুন কিছু না, কারণ ও আমার সাথে অনেকগুলো ট্যুর দিচ্ছে, ওকে নিয়ে গেছে অনেকগুলো ট্যুরে, তো ওর হ্যাবিটস আমার জানা আছে আর কি, কী করতে পারে। তো যাই হোক, আমি একটু যাই একা গিয়ে একটু ঘুরে আসি, চাটা খেয়ে আসি, ও ঘুমাক। এই যে ডিম পাহাড়, মেঘের মাথা একটু আগে মাথা দেখলেন না, 10 সেকেন্ড আগে মাথা উঠে গেছে, এত মেঘ। এই যে অবস্থা, এই যে মেঘের অবস্থা, টোটালি ওয়াও। ও ওয়াও, এটা ছবি না তুলে তো হয় না। তো এতক্ষণ তো আপনারা সামনে দেখছেন, এখন আপনারা দেখবেন সামনে থেকে পেছনে, মানে আমাকে। আর এটা হচ্ছে গিয়ে থানচির সৌন্দর্য যেটা বলা হয়, যে কারণ এই টাইমে এত পরিমাণে মেঘ জমে এই বর্ষাকালে আসলে স্পেসিফিকলি। সো আমি থানচির বর্ষাকালে বেশি টাইম আসি, মানে মাসে 1-2 বার করে আসি, কারণ এই মাসে আমি 2 বার আসছি, গত মাসে আমি 1 বার আসছি। তো থানচিতে বর্ষাকালে হচ্ছে আগস্ট, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি আমি প্রতি মাসে একটু আসি, কারণ এই টাইমটাতে হচ্ছে এত পরিমাণে মেঘ জমে যে বলার বাহিরে থানচিতে। সো এই জন্য দেখতে ভালো লাগে, থানচি মানে সবুজ হয়ে যায়। পাহাড় যে সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য হচ্ছে বর্ষাকালে,
থানচি সৌন্দর্য হচ্ছে বর্ষাকালে, আর বর্ষাকালটা আসলে সব সুন্দর হয়ে যায়, দেখতে সুন্দর লাগে, মানে একটা জোস একটা ওয়েদার ক্রিয়েট হয়। আর আমি অলরেডি ডিম পাহাড়ের তলে আছি, আমার উপর ডিম পাহাড়। হ্যাঁ, ক্যামেরা আমার দিয়ে মুভ করে দেখে আপনারা দেখবেন না, আর ওই দিকে ক্যামেরা ঘরে থাকলেও দেখতে পারতেন না, কস্তা ডিম পাহাড়ের উপরে খাড়া পাহাড়। আর এখানে আসলে ডিম পাহাড়ে উঠলে প্রচণ্ড ঠান্ডা লাগে, কজ ওই কাদা, কজ হচ্ছে মেঘের মধ্যে, তো আর মেঘের মধ্যে যখন আপনি রাইড করবেন তখন ঠান্ডা ফিল করবেন, ভালো লাগতেছে। তবে আফসোস রিয়াজের জন্য, রিয়াজ এখন ঘুমাচ্ছে, ঠাড়ায় ঘুমাচ্ছে। ও যখন ঘুরতে উঠবে দেখবে আমি নাই, দেখবে আমি নাই, আর আমি যখন ভিডিওগুলো আপলোড দেবো তখন রিয়াজ শুধু আফসোস করবে। আজকেও দেখাতে পারি। আর এই সামনে হচ্ছে চা বাগান, আদুরু সামনে হচ্ছে, এই সামনে হচ্ছে চায়ের দোকান। এখানে আমি এসে অবশ্যই এক কাপ চা খাই, যদি একটু লিকার, বাট চাটা অনেক স্বাদের হয়, আমার ভালো লাগে। কতটুকু দেখতে পারতেছেন কি না আমি জানি না, বাট সামনে প্রচুর মেঘ। Oh ho ho! And this is the reason I always come to Thanchi for the cloud and the ride. Oh God, that view, $1 million view, bro, $1 million view. মানে worth it, totally worth it. আমার যা খরচ যায়, totally worth it. I don't know যে আপনারা কতটা মেঘ দিতে পারতেছেন, এখন এটা কমে গেছে, but totally worth it. Oh. Shit. এই মেঘ যাচ্ছে, মেঘ উড়ে উড়ে যাচ্ছে, আমার উপর দিয়ে মেঘ উড়ে উড়ে যাচ্ছে। এত ক্যামেরা, এত প্রযুক্তি, এত কিছু ভাই, এবং ক্যামেরা বানাস না যে একটু মেঘটা উড়ে ক্যামেরার মধ্যে, ছাতা অবস্থা দেখেন ভাই, পুরো ঢেকে গেছে, ওই সামনে ঢেকে গেছে মেঘে। আর ডিম পাড় তো নাই, ডিম পাড় হাওয়া হয়ে গেছে মেঘে, ডিম পাড় মেঘে পুরোপুরি হাওয়া হয়ে গেছে। ওই যে ডিম পাড় চূড়াটা হালকা একটু দেখা যায়, আবার ঢেকে যাবে। মানে এই পাহাড় হচ্ছে বর্ষাকালে মেন খেলা হচ্ছে মেঘের, যে 1 সেকেন্ডে মেঘ আসে, 1 সেকেন্ডে মেঘ যায়। মানে এই ঢেকে গেছে, এই আবার ক্লিয়ার, আবার ঢেকে গেছে, এইগুলো চলতে থাকে। তো সকালে ঘোরাঘুরি করে আসছি। তো গতকালকে যে আমরা যে আম নিয়ে আসছিলাম, সে আমটা এখন খাবো। আর সুমন নয়া পড়ছে, হ্যালো এভরিওয়ান। এই যে আম ওখানে রাখছি পাকার জন্য, আর এই যে আমাদের রিয়াজ এখন আমগুলো কাটতেছে। বাট আমগুলো নাস্তা আম দিয়ে, হ্যাঁ, আজকে সকালে নাস্তা হচ্ছে পাকা আম দিয়ে। কি আম্রপালি রে? না, এটা হচ্ছে যে আপনার বার্মিজাম খাই, সেই স্বাদ। খাওয়াইয়ে মনে করেন পাপ মুক্ত হইলেন। তুই গরিব। আচ্ছা, এই যে আম, এর মূলত থাইল্যান্ডি আম বললো সুমনে, বার্মিজাম ভাই সেরা। উপর দিয়ে সবুজ, বাট কাটা পরে হলুদ, বাট টেস্ট একের। এই যে আরো কাটতেছে, না দেবো না, তোমার দেনা ভাই, একটু দেনা। আসছিলাম হচ্ছে থানচি বাজারের, এখন আর ডিম লাগছে বসে না, এখন বসে হচ্ছে বাস স্ট্যান্ডে। আসলাম হচ্ছে মুন্ডি খাইতে। কেমন লাগছে? মুখে দিস আর মুখেই দাস নাই? হ্যাঁ, ভালোই। আচ্ছা আচ্ছা, মুন্ডিটাকে একটু দেখাই। এই হচ্ছে মুন্ডি, এই হচ্ছে চিকেন লাগছো, চিকেন ভর্তা, সিদ্ধ করে ভর্তা বানায়। দে মুখে দে। তো ওটা ছাড়া ওঠা, ওটা ছাড়া ওঠা কেমন? আচ্ছা, থানচি আসলে আমি বলে মুন্ডিটা খাই, এটা মিস যায় না আমার। আজকেও আসলাম মুন্ডি খাইতে। এটা ট্র্যাডিশনাল খাবার, বাট টেস্ট অনেক জোস জিনিস। তো আমি বসে আছি পাহাড়ের একটা সাইডে, একটা জায়গায় বসে আছি। সকালে বের হয়েছি, আর রিয়াজ যে পাশে, আমরা দুজন একটু সকাল থেকে বের হয়ে একটু ঘোরাঘুরি করছি কয়েকটা জায়গা। বাট আশা ছিল যে মেঘ পাবো, বাট মেঘ তো পাই নাই, বৃষ্টিও পাই নাই, ঠাড়া রোদ ছিল এতক্ষণ। তো এখন হচ্ছে রোদটা নাই, বাট মেঘ নাই, রোদও নাই, মেঘও নাই।
একদম ট্রান্সপারেন্ট ক্লিয়ার চারপাশ। আপনার ভিউয়ারদের জন্য আমার একটা অফার আছে। কি? আপনারা যদি অতিবৃষ্টিতে অত্যাধিক পরিমাণ কষ্ট পান তাহলে সেখানে আমাকে ডাকবেন। আমাকে যেখানে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সেখানে বৃষ্টি হবে না। ও ঢাকা থেকে আসার সময় বলছিল যে ভাই আমি যেদিকে যাই বৃষ্টি পড়ে না। তো আমি ওকে কী বলে, বান্দরবনে আসছি, থানচিতে আসছি, যেখানে বৃষ্টি মানে পড়তে যায় প্রতিদিন, লাস্ট 1 মাস ধরে বৃষ্টি প্রতিদিনই পড়তেছে। ওরে নিয়ে আসলাম, বৃষ্টি নেই। থার্ড ডে আজকে 3য় দিন আমরা থানচিতে, বৃষ্টি নাই মানে আসলেই বৃষ্টি নাই, বৃষ্টির নাম গন্ধ নাই। জীবন যখন আপনাকে খুব প্যারা দিবে, আপনি যখন জীবন নিয়ে খুব প্যারা থাকবেন, সোজা বান্দরবন চলে আসবেন। এরকম পাহাড়ের উপরে উঠবেন, বাইকটা যে পেছনে রাখবেন, রেখে চুপ করে বসে প্রকৃতি দেখবেন। এভাবে দেখবেন জীবন সুন্দর। দেখা আমরা নামবো, নিচে গিয়ে আমরা নাস্তা করবো। এখন নাস্তা করে আমরা হোটেলে গিয়ে রেস্ট নেবো। রেস্ট নিয়ে আমরা আবার 4টার দিকে আজকে বেরো যাবো। 4টার দিকে বের হয়ে আমরা হচ্ছে এতে যাবো, তমাতঙ্গি পার হয়ে একটু সামনের দিকে যাবো আজকে। অবশেষে আমার রেকর্ড ভাঙতেছে, বৃষ্টি হচ্ছে না, হবে না এই বৃষ্টি এত তাড়াতাড়ি থামবে বলে মনে হয় না। তমাতঙ্গিতে যাইতেছি কারণ এই 3টা দিন প্রচুর অপেক্ষা করছি বৃষ্টির জন্য। বৃষ্টি হচ্ছিলই না। গতকালকে রাত্রে 5 মিনিটের জন্য বৃষ্টি হয়েছিল। এখন প্রিন্স ভাইয়া গোসল করে বের হয়েছে, আমি মাত্র ঘুম থেকে উঠছি। সকালে ডিম পাহাড় থেকে ঘুরে এসে একটু ঘুমাইছিলাম। আমি ঘুম থেকে উঠছি, আমি ওয়াশরুমে ঢুকছি, প্রিন্স ভাই ওয়াশরুম থেকে বের হয়েছে গোসল করে, সাথে সাথে বৃষ্টি। বের হয়েই দৌড় দিছি 2জন। আবার বাইক নিয়ে গেছে সুমন নিচে খাইতে। এখন আমরা যাচ্ছি বাইক নিব, বাইক নিয়ে ডাইরেক্ট তমাতঙ্গি। তো চলেন তমাতঙ্গিতে যাই, তমাতঙ্গিতে যেয়ে দেখা হবে সবার সাথে। আবার প্রিন্স ভাইয়ের ব্লগে সব কিছু বলতেছি আমি, কি একটা অবস্থা। তো প্ল্যান ছিল তো বৃষ্টি, থানচিতে আসলে বৃষ্টিতে ভিজে রাইড করবো। তো অনেক দিনের প্ল্যান ছিল। 3 দিন ধরে আমি থানচিতে, আজকে 3rd ডে, অ্যান্ড অ্যাট লাস্ট হিয়ার দ্য রেইন কামস। মানে মনের শখ পূরণ করে ফিরছি, বাইক দিয়ে রাইড করছি, ভিজছি। এখন তমাতঙ্গি আসছি, আর এই সাইডের ভিউ সব মেঘে ঢেকে গেছে, মেঘে দিকে আসতেছে। আইসা এখানে একটা ইয়ে হইছে। কেমন লাগছে? সেই ভাই সেই, আমি একটা গুফা ছিলাম বৃষ্টিতে, লাস্ট কোথাও করেই বৃষ্টি হয় নাই। লাস্ট পর্যায়ে আজকে 3য় দিন বৃষ্টি। তো আজকে হচ্ছে ডে 4, আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। এখন বাজে সকাল 10:30। আমি একটু দেখাই, এই যে বেশ ভালো বৃষ্টি পড়ছে, বা ক্যামেরা আসবে কিনা জানি না, বাট মোটামুটি বৃষ্টি বাড়তেছে। এখন বৃষ্টি আরও বাড়বে, সারাদিনই বৃষ্টি হবে কারণ নিম্নচাপ শুরু হয়ে গেছে। তো পাহাড়ে আসলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে ভিজা কাপড় চোপড় শুকাইতে খুব প্যারা খাওয়া লাগে। আর যদি হয় বর্ষাকাল, কাপড় তো শুকাইতেই চায় না। তো ফরচুনেটলি কারেন্ট আসছে ভিতরে। তো আমার গেঞ্জি ভিজা, কালকে তো আমি গেঞ্জি ধুয়ে দিয়েছিলাম, এখন শুকাবো কেমনে? তো আমি একটা ট্রিক্স খাটাইছি, একটু দেখাই। সেটা হচ্ছে এই দেখেন, স্যার তো ঘুমাচ্ছে। এই দেখেন গেঞ্জি উঁচা কেন জানেন? ভেতরে পানির বোতল, ওই যে 2টা পানির বোতল, আর হচ্ছে মোবাইলের স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ড, 3টা দিয়ে গেঞ্জি দাঁড়া করাই দিছি। এখন গেঞ্জির ভিতর দিয়ে বাতাস আসা যাওয়া করতেছে, খুব তাড়াতাড়ি শুকা যাবে। এবং এতে গেঞ্জির উপর পোর্শনটা উঁচা থাকে, তো এ পাশে বাতাস ঢুকে, এই পাশে বাতাস বের হয়। এতে কী হলো, গেঞ্জি খুব তাড়াতাড়ি শুকা যাবে। তো এছাড়া এই সহজ ট্রিক্স, বাট গেঞ্জি খুব তাড়াতাড়ি শুকাবে। 2 ঘন্টার মধ্যে গেঞ্জি শুকায়, যদি কারেন্ট থাকে। কারেন্ট থাকলেই হয়। এবার আমি পাহাড় আসলে এইভাবেই কাপড় শুকাই, কিছু করার নাই। বাইরের বৃষ্টি, ভিতরের কারেন্ট, তো ওইটাই ইউজ করতেছি। আর পানির বোতল 3টা মিক্স করে আমি ইউজ করতেছি। নোবেল দেওয়া উচিত আমাকে। এখন যে সারাদিন কী করবো জানি না, কজ বৃষ্টি পড়তেছে। আজকে শুক্রবার, কী করবো জানি না, এখন দেখা যাক কী হয়। কিছুক্ষণ আগে আমি সানগ্লাস পরে ঘুরতেছিলাম। তো সানগ্লাস পরে ঘোরার সময় সব কিছু সুন্দর ছিল। হঠাৎ করে আমার ডান চোখ থেকে আমি ক্লিয়ার দিতেছি, আর বাম চোখ থেকে আমি হালকা একটু অ্যাশ কালার দিতেছি। আমি বুঝতে পারলাম না আমার চোখে কি সমস্যা, না চোখের সমস্যা না। তারপর আমি আবিষ্কার করলাম কিছুক্ষণ পরে যে
আমার সানগ্লাসের একটা গ্লাস নাই। এরপর আমি এক চোখে ক্লিয়ার দেখি দুনিয়া, আল্লাহর দেওয়া চোখ, আর এক চোখে এই চোখে হচ্ছে আমি সানগ্লাস দেখতেছি, ডুয়াল ভিশন। এই 4 দিনের মধ্যে আজকে মানুষ বেশি, কারণ শুক্রবার তো মানুষ বেশি। এতদিন ফাঁকা ছিল, খুব ভালো লাগতেছিল, বাট আজকে এত বেশি ক্রাউড ভালো লাগতেছে না। আর এখন বাজে বিকাল 3:30 বাজে, মেঘলা আকাশ, হালকা মিষ্টি একটা রোদ, সুন্দর একটা ওয়েদার। যাই হোক, আমি আমার এই ডুয়াল ভিশন দিয়ে আমি আপাতত বসে একটু চিল করি। তো থানচিতে আসলে আমি মাঝে মধ্যে ট্রাই করি লোকাল ফুড খাওয়ার জন্য। তো থানচি বাজার একদম লাস্ট মাথায়, মানে আপনার ব্রিজ থেকে নেমে হাতের ডানে সোজা আসলে যে ডেড এন্ড, সে ডেড এন্ড এসে হাতে বামে আসলেই হচ্ছে এই যে বার্মিজ রেস্টুরেন্ট। হ্যাঁ, এই বার্মিজ রেস্টুরেন্টে আমি প্রায় সময় খাই, গতকালকে খাইছি। আজকে কী খাবার অর্ডার করছি সেটা আসুক, তারপর দেখাচ্ছি। এবং ওনাদের খাবারটা ভালো, ফ্রেশ। তো খাবার চলে আসছে। এই হচ্ছে বাঁশকরল, আর এই হচ্ছে একদম কাছ থেকে দেখাই, এটা এটা থেকে মাংস, এটা হচ্ছে বাঁশকরল। রিয়াজ খাচ্ছে, আচ্ছা খাই। আর আসলে এদিকে আসলে লোকাল ফুড ট্রাই না করলে আসলে হয় না, এটা খাওয়াটা জরুরি, ট্রেডিশনাল কুইজিন বলতে কথা। আচ্ছা খাই। সো ঘটনা যেটা ঘটছে, অবশ্যই 5 দিনের ট্যুর শেষ করে থানচিতে আমি আর রিয়াজ চলে আসছি চট্টগ্রাম। এখন থানচি থেকে যখন আজকে সকালে রওনা দিচ্ছি তখন প্রচণ্ড বৃষ্টি ছিল। ফর দ্যাট রিজন হচ্ছে আমি ফুটেজ নিইনি, ক্যামেরা লাগানো ছিল, বাট মেঘের কিছু ভিডিও নিয়েছি, বাট আমি কথা বলিনি বিকজ প্রচণ্ড বৃষ্টি ছিল। তো ভাবলাম যে কখন তাড়াতাড়ি একটু সহি সালামতে সেফলি চিটাগাং পৌঁছানো যায়। তো অবশেষে চিটাগাং পৌঁছে যাই সকাল 11টায়। তো 11টার দিকে চিটাগাং পৌঁছানোর পর আমরা ঘুমাই, রেস্ট নেই। তারপর হচ্ছে আমার একটু কাজ ছিল, শেষ করি। তারপর ডিনার করলাম একটু আগে, ডিনার করে এখন রুমে আসলাম। তো এখন এসে আমি ক্যামেরা অন করছি। তো ব্যাপার হচ্ছে যে এখন আছে চিটাগাংয়ে হোটেল টাওয়ার ইন, এটার রুম ভাড়া হচ্ছে 3000 টাকা, টুইন এসি বেড। আমি একটু রুমটা দেখাই, যদিও একটু মেসি, বাইকারদের রুম বলতে কথা। দিস ওয়ান ইজ মাই হেলমেট অ্যান্ড আদার্স থিংস আর ইজ চার্জিং আপ রাইট নাও। অ্যান্ড এই তো টুইন বেড। আর রিয়াজ গেছে একটু নিচে কিছু জিনিসপত্র কিনতে। আর রিয়াজ এখান থেকে চলে যাবে সাজেক কালকে সকালে, আর আমি হচ্ছে সকালে রওনা দিয়ে ভোরবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর এর মাধ্যমে আমার থানচির ট্যুর শেষ হচ্ছে অফিসিয়ালি। অ্যান্ড আমি কালকে ঘরে ফেরত যাচ্ছি, হোম টু মাই হোম সুইট হোম। আর অবস্থা খুবই খারাপ, চেহারা রোদে পড়ে ছাই হয়ে গেছি। একটা কালার নিয়ে আসছিলাম ট্যুরে, আর এখন আরেকটা কালার নিয়ে ঢাকা বাইক করতেছি। তো এই ট্যুরটা খুব ভালো ছিল, রিল্যাক্সিং ট্যুর ছিল। জাস্ট রিল্যাক্স করছি, ঘুমাইছি, অল্প একটু ঘুরছি, আবার ঘুমাইছি। জাস্ট রিল্যাক্স ট্যুর ছিল, এখানে কোনো আহামরি হাইপ টাইপ ছিল না। যাই হোক, ব্লগটা এখানে শেষ করতেছি। আর থ্যাঙ্কস টু এভরিওয়ান যারা কষ্ট করে প্রথম থেকে এই পর্যন্ত ব্লগটা দেখলেন। কতটা এনজয় করবেন আমি জানি না, বাট আশা করি ভালো লাগবে আপনাদের ব্লগটা। আর খুব রিসেন্টলি আবার খুব বের হবো, খুব তাড়াতাড়ি আবার বের হয়ে যাবো কোনো একটা জেলায় ইনশাল্লাহ। তখন আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই।